উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা পরিস্থিতি পরিদর্শনে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছলেন রাজ্য প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। বিমানবন্দরে নেমে তিনি কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের ভূমিকা নিয়ে সরব হন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভঙ্কর সরকার বলেন, বন্যায় বিপর্যস্ত উত্তরবঙ্গের মানুষ আজ প্রশাসনের উদাসীনতার শিকার। কেন্দ্র থেকে শুরু করে রাজ্য কেউই সময় মতো পদক্ষেপ নেয়নি। এখন ছবি তোলা ও রাজনৈতিক নাটক চলছে। তিনি আরও যোগ করেন, এই দুর্যোগে দলের কর্মীরা দিনরাত ত্রাণ পৌঁছে দিচ্ছেন, কিন্তু সরকারগুলোর কাজ কেবল দোষ চাপানো আর প্রচার করা। কংগ্রেস সভাপতির এই মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে তরঙ্গ তৈরি হয়েছে। রাজ্য সরকার ও বিজেপি উভয় শিবিরেই তার মন্তব্যে পাল্টা জবাব দেবে বলে ইঙ্গিত মিলেছে। উত্তরবঙ্গ জুড়েই তো বিপর্যয়, তো দেখি গিয়ে কোন জায়গাটায় যাওয়া যায় যাতে মানুষের অসুবিধে না হয়, কারণ মানুষের ভালোর জন্যই তো যাওয়া। আর আমাদের উত্তরবঙ্গের যারা নেতৃত্ব আছেন রাজ্যের এবং জেলা সভাপতি, তারা তো ইতিমধ্যেই, আমি গত পরশুদিন থেকে কথা বলেছি, গতকালও আমি প্রথম বলি যে উত্তরবঙ্গের এই বিষয়ে সরকার এবং সরকার বিরোধী দল এ দুজনকেই গুরুত্ব সহকারে ভাবতে হবে, যারা কেন্দ্রে এবং রাজ্যে আছে। এটা শুধু দলীয় কর্মীদের দ্বারাই সম্ভব নয় যারা ক্ষমতায় নেই, কারণ প্রশাসনিক এখানে প্রয়োজন, প্রশাসনিক হেল্প, এবং তার সঙ্গে সঙ্গে সরকারের আর্থিক সহযোগিতা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ জাতীয় বিপর্যয় হিসেবে আমি এটাকে বলেছি, প্রথম দুটো জিনিস, যে এটাকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করা হোক। কত মানুষের মৃত্যু ঘটলে তবেই সরকার জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষণা করবে। কেন্দ্রে যারা আছেন তাদের নেতা মন্ত্রীরা আসছেন, গতকাল থেকে পরশুদিন আসেননি, তখন পরিবর্তন যাত্রা করছিলেন, আর এদিকে কার্নিভাল হচ্ছিল। এইটা প্রথম আমি তুলে ধরি সবার কাছে, যে উত্তরবঙ্গের যে মান অভিমান আছে সেটা অহেতুক নয়। কিন্তু বিজেপি তো চায় যে এখানে উত্তরবঙ্গটা ভাগ হয়ে যাক, আলাদা রাজ্য হোক, কারণ অনেক সিটগুলো জিতেছিলেন, তাদের তাই অভিপ্রায়। তা না হলে তাদের মেম্বার অফ পার্লামেন্ট আছে, তাদের বিধায়করা, আজকে তাদের মানুষ ক্ষিপ্ত হয়ে তাড়া করছে কেন? একটাই কারণ, যে এরা সব মানুষ ভেবে নিয়েছে যে যারা নির্বাচিত হন, গণতান্ত্রিক অধিকার যারা পান, তাদের মানুষের পাশে থাকার কথা। যারা রাজ্যে আছেন তারা গুন্ডাদের দ্বারা ভোট চুরি করেন, আর যারা কেন্দ্রে আছেন নির্বাচন কমিশনের দ্বারা ভোট চুরি করেন। মানুষের দুর্দশায় এরা কেউ পাশে থাকে না। কোথায় এমএলএ মন্ত্রী, তারা যখন এই বিপর্যয় ঘটল তারা কোথায় ছিলেন? এবং তারা কেন কেন্দ্রীয় সরকারকে চাপ দিচ্ছেন না যে এটাকে জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষণা করা হোক? তার কারণ, জাতীয় বিপর্যয় হলে জীবন, জীবিকা, ঘর বাড়ি, পড়ার সামগ্রী সব যেমন নষ্ট হয়েছে, তাহলে এক কথায় এদের এই পূরণটা করবে কে? একটা স্পেশাল প্যাকেজ দরকার, সেটাও তো কেন্দ্রীয় সরকার এখনও ডিক্লেয়ার করেনি। আর রাজ্য সরকারেরও তাদের বিশেষ প্যাকেজ ঘোষণা করা প্রয়োজন, তারাও তো এখনও পর্যন্ত সেটা করেনি। যে সহনাগরিকদের আমরা হারালাম বলে অনেকে চেল্লাচ্ছেন, যার বাড়ির লোকটা চলে গেল, তিনি কাল বাদে পরশুদিন থেকে কি করবেন? এবং ত্রাণে যে দলীয় রাজনীতি যাতে না হয় সেটাও আমরা দাবি করছি। অল পার্টি মিটিং ডাকার কথা বলছি। আরও একটা বিষয় এখানে দেখা যাচ্ছে, গতকাল দেখা গেল যে বিজেপির একজন এমএলএ এমপি তাদেরকে মারধর করা হলো। এই ত্রাণ দিতে যাচ্ছে বা তারা যে যাচ্ছে সেখানে গিয়ে এই ধরনের অবস্থা হচ্ছে, কি বলবেন? আপনাকে আমি বলি, বিজেপির বিধায়ক, সাংসদ এরা যে গেলেন, মানুষ তাদের প্রতি কেন ক্ষিপ্ত হচ্ছে? আমি তো শুনলাম যে ভোট চোর, গদি চোর বলে বলছে। তার কারণ এরাও সবাই মিলে ভেবে নিয়েছে যারা ক্ষমতায় আছে এরা ভোট চুরি করেই ক্ষমতায় থাকতে চায়। এরা মানুষের কল্যাণের জন্য কেউ ক্ষমতায় নেই। থাকলে আমায় বলুন যে সেই জায়গার বিধায়ক, এমপি যারা যে জায়গায় জিতেছেন তারা কোথায়? মানুষ কেন ক্ষিপ্ত হচ্ছে? এই মানুষেরাই তো ভোট দিয়ে ওনাদের নির্বাচিত করেছেন, তাহলে তারা তাদের পেছনে দৌড় করাচ্ছেন কেন? মুখ্যমন্ত্রী বলছেন যে 30-40টা গাড়ি নিয়ে গেলে বিক্ষোভ হবে, এইটা কি কথা? মুখ্যমন্ত্রী কি বলছেন আমি জানি না, প্রধানমন্ত্রী কি বলছেন জানি না, দুজনে বাকযুদ্ধে লেগেছেন। আমার বাড়ির লোক মারা গেলে আমি কি বলবো? আপনার বাড়ির লোক মারা গেলে আপনি কি বলবেন? কাল বাদে পরশুদিন কেউ একটা ত্রাণের ঘোষণা করবে, কম্পেনসেশনের ঘোষণা করবে, আমি বাড়ির লোকটাকে কি ফিরে পাবো? আজকে যেভাবে এই প্রবল বৃষ্টি হয়েছে, প্রাকৃতিক দুর্যোগকে কেউ রুখতে পারে না।
কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট বলে তো একটা কিছু থাকবে। এবং দ্বিতীয় কথা, এখনো পর্যন্ত কেন এখানকার যারা বিজেপির বিধায়ক আছেন, বিজেপির যারা এমপি আছেন, তারা কেন এখনো এটাকে জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষণা করছেন না? একটা স্পেশাল প্যাকেজের কথা কেন বলছেন না? আর যারা রাজ্যের আছেন, এখানে থেকে বিধায়ক কিংবা রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনিও বিশেষ ত্রাণের কথা কেন বলছেন না, সুযোগের কথা কেন বলছেন না, প্যাকেজের কথা কেন বলছেন না? তিনি কার্নিভাল করতে লাগলেন, আর উত্তরবঙ্গের মানুষ, জ্যান্ত মানুষেরা লাশে পরিণত হয়ে গেল। বিজেপির নেতারা পরিবর্তন যাত্রা করতে লাগলো এদের কাছে, আর এখানে মানুষেরা ভেসে গেলেন, মারা গেলেন। এর জন্য দায়ী কে?